ওয়েলকাম টু ইনফো স্টাডি একাডেমি ডাব্লিউবি। তোমাদের এখন যারা যারা এসভিএম সিএম অ্যাপ্লাই করার জন্য ওয়েট করছো বা অ্যাপ্লাই করে ফেলেছো, তাদের মনে কিছু কিছু প্রবলেম আসছে, ঠিক আছে? যে যারা যারা অ্যাপ্লাই করোনি তাদের ক্ষেত্রে আমি একটা জিনিস বলে রাখি, ইনকাম সার্টিফিকেট নিয়ে বড় একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, যেটা আমি কয়েকদিন ইউটিউব ঘেটে বুঝেছি, ঠিক আছে? যে এক ইউটিউব চ্যানেলে বলছে যে এই ডিস্ট্রিক্টেরটা হবে, এক ইউটিউব চ্যানেলে বলছে এই ডিস্ট্রিক্টেরটা হবে না। দেখো, আমি নিজে একজন ক্যান্ডিডেট দেখলাম যারা অ্যাপ্লাই করেছে, যারা দিয়েছে, সে মেডিকেল কলেজে পড়ে, ঠিক আছে? তো সে কী করেছে আমি সেটা বলবো তোমাকে, ঠিক আছে? সে কী করেছে, যে তোমার দেখো, তোমাদের কাছে দুটো প্রসিডিওর আছে ইনকাম সার্টিফিকেটের। এক, তোমার যেই ফর্মেটটা আছে এসবিএম সিমে, সেটা নিয়ে তুমি বিডিও বা জয়েন্ট বিডিওর কাছ থেকে সই করিয়ে নাও, বা ই ডিস্ট্রিক্টটা দাও, ঠিক আছে? হয় ই ডিস্ট্রিক্ট, না হলে তোমার কাছে যে আছে যে ম্যানুয়াল। তুমি যেই মান্থে এসভিএম সিএম অ্যাপ্লাই করতে যাচ্ছ, ঠিক আছে, সেই মান্থের যেন সেই ইনকাম সার্টিফিকেটটা হয়। এটা একটা প্রথম ফান্ডা ই ডিস্ট্রিক্টের ক্ষেত্রে, ঠিক আছে? ম্যানুয়ালের ক্ষেত্রে ওরকম কোনো বাধ্যবাধকতা নেই, ঠিক আছে? তুমি করলেই হলো, ঠিক আছে? কিন্তু ই ডিস্ট্রিক্টে যখন তুমি আপলোড করতে যাচ্ছ, যখন তোমার ম্যানুয়াল বার করা সম্ভব না, কারণ অনেক জায়গায় দিচ্ছে না ম্যানুয়াল, আমি যতটা শুনেছি, ঠিক আছে? অনেক অফিসে দিচ্ছে না ম্যানুয়াল এসবিএম সিমে আপলোড করতে, ঠিক আছে? মানে ওরা সাইন করে দিচ্ছে না। তো তাহলে তুমি ই ডিস্ট্রিক্টেরটা দিতে পারো, কিন্তু সেটা যেন তুমি যেই মাসে অ্যাপ্লাই করছো এসভিএম সিএমটা, সেই মাসেরই যেন হয়, ঠিক আছে? এটা একটা প্রথম শর্ত গেল তোমাদের ইনকাম সার্টিফিকেটের কোশ্চেন নিয়ে। তুমি যে কোনো একটা দিতে পারো, কিন্তু এই ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবে, এই শর্তটা, যেই মাসে অ্যাপ্লাই করছো সেই মাসেরই যেন সেই ইনকাম সার্টিফিকেটটা হয়, সেই ডেটের, মানে সেই মান্থের ডেটের হয়, ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রাখবে। নেক্সট যে প্রশ্নটা আসছে, যে কী কী ডকুমেন্টস লাগবে, ক্লিয়ারলি বলে দিচ্ছি কী কী ডকুমেন্টস লাগবে, শর্টকাটে বলবো, ঠিক আছে? বেশি টাইম নেবো না, 1 মিনিটের মধ্যে বুঝিয়ে দিচ্ছি কী কী তোমাদের ডকুমেন্টস লাগবে। একটু টাইম দাও, দেখো তোমাদেরই লাভ হবে, ঠিক আছে? তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে, সিম্পল করে। দেখো, মার্কশিট অফ মাধ্যমিক এক্সামিনেশন, ঠিক আছে? মার্কশিট অফ, যারা যারা ফ্রেশ অ্যাপ্লাই করবে তাদের মার্কশিট অফ মাধ্যমিক এক্সামিনেশন, মার্কশিট অফ এইচএস, বা তোমার হচ্ছে যেটা তুমি দিয়েছো, ঠিক আছে? অ্যাডমিশন রিসিপ্ট, ইনকাম সার্টিফিকেট, ঠিক আছে? এবং ডোমিসিল সার্টিফিকেট অ্যাজ আধার কার্ড, স্ক্যান কপি অফ ব্যাঙ্ক পাসবুক, আর যারা যাদের ইয়ে আছে, ইয়ার গ্যাপ আছে, তাদের ইয়ার গ্যাপ, ব্যাস এতটুকুই লাগবে, আর কিচ্ছু লাগবে না। নেক্সট কোশ্চেন, যে স্যার আমরা এসবিএম সিএমের যে প্রসেসগুলো একটু বলে দিন, আমরা তো যারা যারা ডকুমেন্ট জমা দিয়ে দিচ্ছ ইনস্টিটিউটে, তো তারপরে কী হতে চলে সেটা নিয়ে একটা ক্লিয়ারলি আমাদের আইডিয়া দিন, যে তারপরে আমরা কী 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 করতে হবে আমাদের, ঠিক আছে? তো দেখে নাও, তোমাদের ওয়েবসাইটে গেলে এখন একটা এমন জিনিস দেখতে পাবা, ঠিক আছে, যে এই জিনিসটা কিন্তু তোমরা দেখতে পাবা, এই জিনিসটা কিন্তু তোমরা এখন ওয়েবসাইটে গেলে দেখতে পাবা। যে তোমরা কী করবা, প্রথম কথা, যে তোমরা অ্যাপ্লিকেশন লগ ইন সেকশানে ক্লিক করবা, সেখানে অ্যাপ্লিকেশন আইডি, পাসওয়ার্ড দিয়ে, সিকিউরিটি কোড দিয়ে লগ ইন করবা। লগ ইন করার পর তোমাদের একটা জিনিস দেখাবে, যে তোমরা এখানে কী কী সব ডেট দেখাবে, যে তুমি কবে কী করেছো, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ, ডকুমেন্ট আপলোড, অ্যাপ্লিকেশন সাবমিশন কবে হয়েছে, ঠিক আছে? এখানে একটা জিনিস দেখাবে। এখন তোমাদের দেখো, এই জায়গাটাতে তোমাদের সাবমিট লেখা থাকবে, এই জায়গাটাতে তোমাদের কী লেখা থাকবে, সাবমিট লেখা থাকবে। এই জায়গাটাতে তোমাদের এখন কী লেখা থাকবে, সাবমিট, সাবমিটেড লেখা থাকবে। এটা যখন তোমরা ইনস্টিটিউশনে আপলোড করবা সব কিছু, তখন এখানে দেখাবে যে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই হেড অফ দ্য ইনস্টিটিউশন। তারপরে এটা একটা প্রসেস গেল। প্রথম প্রসেস তো তুমি অ্যাপ্লাই করলা, তুমি জমা দিলা, প্রথম প্রসেস কমপ্লিট। দ্বিতীয় প্রসেস হচ্ছে তোমাদের HOI, মানে হেড অফ দ্য ইনস্টিটিউশন, তোমার এটাকে ফরওয়ার্ড করবে। কোথায় ফরওয়ার্ড, এটা হচ্ছে 2 নম্বর প্রসেস। 3 নম্বর প্রসেস হচ্ছে ইনস্টিটিউট ফরওয়ার্ড মেসেজ ফাউন্ড কারেক্ট অ্যান্ড ভেরিফাইড ফরওয়ার্ডেড, ঠিক আছে? এটা হচ্ছে 3 নম্বর প্রসেস। নেক্সট আরেকটা প্রসেস আছে, দেখে নাও, যে তোমাদের আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন স্যাংশন অ্যান্ড স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্সড, ঠিক আছে? এই একটা প্রসেস আছে। এই 4টা প্রসেসের মাধ্যমে তোমাদের সব কিছু কিন্তু প্রোভাইড করা হবে, ঠিক আছে? আরেকটা জিনিস কেন, তুমি যদি এই জায়গাটাতে ক্লিক করো, এই ট্র্যাক অ্যাপ্লিকেশন বলে যে সেকশনটা আছে, এই সেকশনটাতে ক্লিক করলে তুমি কিছুটা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবা, যে তুমি কবে কী করেছো না করেছো সেটার একটা বিষয়, কিন্তু বস্তু তুমি এখানে দেখতে পারবা, ঠিক আছে? তো নেক্সট যে আরও প্রসেসগুলো আছে, তো এই হলো সেই সব প্রসেস, ঠিক আছে? যে তোমার এভাবে কিন্তু এসবিএম সিএমে সব কিছু হতে চলেছে। তো মিনিমাম তুমি ধরে রাখতে পারো, যারা যারা অ্যাপ্লাই করে দিয়েছো, খুব তাড়াতাড়ি তোমাদের যা অ্যামাউন্ট আছে সেটা কিন্তু ঢুকে যাবে, ঠিক আছে? আর চেষ্টা করো ইনকাম সার্টিফিকেটটা যে মাসে তুমি অ্যাপ্লাই করছো সেই মাসেরই হয়, যেটা যেন হয়। তুমি যদি ডিস্ট্রিক্ট দিতে চাও, নো প্রবলেম, দিতে পারো, ঠিক আছে? কারণ অনেক ক্যান্ডিডেট দিয়েছে, ঠিক আছে? আমরা দেখেছি অনেক ক্যান্ডিডেট, এবং ইনস্টিটিউট সেটাকে নিয়েওছে। তো এই হলো, কিন্তু চেষ্টা করবে যেন সেটা তোমাদের যে
যেই মাসের তুমি অ্যাপ্লাই করতেছো সেই মাসেরই হয়। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। কোনো রকম ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করবে।